দুজনেই একটা খেলা খেলছে, একই খেলা। মেয়েটা বলছিল তার জীবনের কথা, কত বড় বাড়ি, কত চাকর বাকর, কত নিমন্ত্রণ। কিন্তু প্রতিটা কথার ভেতরে একটা ক্লান্তি ছিল, একটা একাকিত্ব ছিল, যেন সে সত্যিই এই জীবন থেকে মুক্তি চায়। ছেলেটা শুনছিল, মাঝে মাঝে প্রশ্ন করছিল, মাঝে মাঝে মাথা নাড়ছিল, আর মনে মনে ভাবছিল এই মেয়ে তাকে কেন এত কথা বলছে, একজন সাধারণ ক্যাশিয়ারকে। হয়তো এটাই কারণ, সে সাধারণ বলেই। মেয়েটা একবার বলল, তুমি জানো, আমি অনেককে চিনি যারা আমার মতো জীবন পেতে চায়, কিন্তু আমি আমি শুধু একটু সাধারণ থাকতে চাই, তোমার মতো। সকালে উঠে কাজে যাও, সন্ধ্যায় ফেরো, এই জীবনটাই তো আসল জীবন। ছেলেটা একটু হাসলো, কিছু বলল না। মেয়েটা আবার বলল, তুমি কি কখনো ভাবো অন্যরকম জীবন হলে কেমন হতো? ছেলেটা একটু ভেবে বলল, মাঝে মাঝে, কিন্তু যা আছি তাতেই সুখী। মেয়েটা তাকালো তার দিকে, একটু অবাক হয়ে, একটু মুগ্ধ হয়ে। রাত আরো গভীর হচ্ছিল। একসময় মেয়েটা উঠে দাঁড়ালো, বলল, আমাকে যেতে হবে, ড্রাইভার বাইরে অপেক্ষা করছে আমার জন্য। ছেলেটা উঠতে গেল, কিন্তু মেয়েটা হাত তুলে থামালো। না, তুমি বসো, 10 মিনিট পরে উঠবে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মেয়েটা বলল, আমার গাড়িতে আমার নামের চিহ্ন আছে, তুমি দেখলে চিনে ফেলবে। আমি চাই না তুমি আমাকে চেনো। ছেলেটা মাথা নাড়লো, বলল, ঠিক আছে। মেয়েটা চলে গেল। ছেলেটা বেঞ্চে বসে রইল। 10 মিনিট অপেক্ষা করার কথা তার, কিন্তু মিনিট দুয়েক পরেই সে উঠে পড়ল। মেয়েটা কোন দিকে গেল সেদিক হাঁটতে লাগলো, চুপচাপ, একটু দূরত্ব রেখে। কোনার রাস্তায় সত্যিই একটা সাদা গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটা সেই গাড়ির দিকে গেল না। সে সোজা হেঁটে গেল রাস্তার ওপারে, সেই রেস্টুরেন্টের দিকে, যে রেস্টুরেন্টে ছেলেটা বলছিল সে কাজ করে। ছেলেটা দাঁড়িয়ে দেখলো, মেয়েটা ভেতরে ঢুকে গেল আর মাথার হ্যাট আর ভেইল খুলল, আর ক্যাশিয়ারের জায়গায় বসে পড়ল। ছেলেটা একটু থেমে গেল। মেয়েটা ক্যাশিয়ার, সত্যিকারের ক্যাশিয়ার, সেই রেস্টুরেন্টেই কাজ করে। তাহলে সে যে বলছিল বড় বাড়ি, ড্রাইভার বাইরে, সাদা গাড়ি, সব মিথ্যা। ছেলেটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে ঘুরল আর কোনার রাস্তায় দাঁড়িয়ে থাকা সাদা গাড়িটার দিকে হাঁটতে লাগলো।